আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আপনাদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে এলাম। সোসাইটি ফর প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন রিসার্চ ইভ্যালুয়েশন অ্যান্ড ট্রেনিং সোপিরিয়েট এনজিওতে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকা মারফত 13 মার্চ 2026। আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সোপিরিয়েট এনজিওতে কীভাবে আবেদন করবেন, আবেদনের যোগ্যতা কী, পদ সংখ্যা কত, লোক নিয়োগ করা হবে কতজন, সমস্ত বিষয় দিয়ে জানাবো এই ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে আজকে নিয়োগের বিস্তারিত আলোচনা করা যাক। সোপিরিয়েট একটি জাতীয় পর্যায়ে ক্রম অগ্রসরমান বেসরকারি উন্নয়ন সংস্থা যা 1985 সাল থেকে শিক্ষা, স্বাস্থ্য, প্রবীণ, ঐতিহাসিক, কৈশোর এবং দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এটি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসের অর্থায়নে ও কারিগরি সহায়তায় ক্ষুদ্র ঋণ কর্মসূচির চলমান কার্যক্রম ও কর্ম এলাকা সম্প্রসারণের লক্ষ্যে নির্বন্ধিত পদসমূহে নিয়োগের জন্য জরুরি ভিত্তিতে সৎ, যোগ্য, কর্মঠ প্রার্থীর নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। কর্ম এলাকা হবে শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের জেলাসমূহে। এখানে পদের নাম, যোগ্যতা, বয়স ও বেতন বিষয়াদি আলোচনা করা হলো। সহকারী কোঅর্ডিনেটর পদ সংখ্যা 2 জন। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমান পাস। বেতন আলোচনা সাপেক্ষে, তবে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে 5 বছরের অভিজ্ঞতা সহ সর্বমোট 12 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং 35টি শাখা পরিচালনা দক্ষ রিপোর্টিং পারদর্শী হতে হবে। 2 নম্বর পদে রিজিওনাল ম্যানেজার 5 জন। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা সমমান পাস। শিক্ষানিবেশকালে বেতন হবে 60,000 টাকা, স্থায়ীকরণ করা পরে 67,050 টাকা। পিকেএসের অর্থায়নে সুনামধন্য প্রতিষ্ঠানে মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে 3 বছরের এবং ক্ষুদ্র ঋণী সর্বমোট 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 20টি শাখা পরিচালনায় দক্ষ থাকতে হবে। বয়স সর্বোচ্চ 45 বছর। 3 নম্বর পদে এরিয়া ম্যানেজার অথবা সহকারী এরিয়া ম্যানেজার পদ সংখ্যা 10 জন। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমান পাস। বেতন ভাতা এরিয়া ম্যানেজার শিক্ষানিবেশকালে 53,000 টাকা, স্থায়ী হলে 61,500 টাকা। সহকারী এরিয়া ম্যানেজার শিক্ষানিবেশকালে মাসিক বেতন 48,000 টাকা, স্থায়ী হলে 55,950 টাকা। পিকেএসের অর্থায়নে পরিচালিত সুনামধন্য মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে 3 বছরের অভিজ্ঞতা সহ সর্বমোট 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং 5টি শাখা পরিচালনা দক্ষ এবং থাকতে হবে এবং বয়স সর্বোচ্চ 45 বছর। 4 নম্বর পদে শাখা ব্যবস্থাপক অথবা সহকারী শাখা ব্যবস্থাপক 50 জন। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমান পাস। বেতন ভাতা শাখা ব্যবস্থাপক শিক্ষানিবেশকালে মাসিক বেতন হবে 42,000 টাকা, স্থায়ী হলে 50,700 টাকা। সহকারী শাখা ব্যবস্থাপক শিক্ষানিবেশকালে 38,000 টাকা, স্থায়ী হলে 46,700 টাকা। পিকেএসের অর্থায়নে পরিচালিত সুনামধন্য প্রতিষ্ঠানে মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে 3 থেকে 5 বছরের অভিজ্ঞতা এবং মাইক্রোঋণ 360 চ্যাপ্টার পরিচালনায় দক্ষ থাকতে হবে। বয়স সর্বোচ্চ 40 বছর। 5 নম্বর পদে অডিট অফিসার অথবা সহকারী অডিট অফিসার 10 জন। শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর সমমান পাস। বেতন ভাতা অডিট অফিসার শিক্ষানিবেশকালে মাসিক বেতন 42,500 টাকা, স্থায়ী হলে 50,400 টাকা। সহকারী অডিট অফিসার 28,000 টাকা হইতে 37,150 টাকা। পিকেএসের অর্থায়নে পরিচালিত মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে 2 থেকে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ 40 বছর। 6 নম্বর পদে হিসাবরক্ষক কাম আইটি অফিসার 50 জন। শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর বা সমমান পাস। শিক্ষানিবেশকালে বেতন হবে 30,000 টাকা, স্থায়ী হলে 37,150 টাকা। পিকেএসের অর্থায়নে পরিচালিত মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে 2 থেকে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স 23 থেকে 35 বছরের ভিতরে হতে হবে। 7 নম্বর পদে সিনিয়র ফিল্ড অফিসার 100 জন। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমান পাস। বেতন শিক্ষানিবেশকালে মাসিক বেতন হবে 28,000 টাকা, স্থায়ী হলে 34,675 টাকা। যাতায়াত ভাতা মাসিক 1,000 হতে 2,000 টাকা প্রদান করা হবে। পিকেএসের অর্থায়নে পরিচালিত মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স 23 থেকে 35 বছরের ভিতরে। 8 নম্বর পদে ফিল্ড অফিসার 100 জন। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে এইচএসসি, স্নাতক অথবা স্নাতকোত্তর পাস। বেতন ভাতা শিক্ষানিবেশকালে মাসিক বেতন হবে 22,000 টাকা, স্থায়ী হলে 29,125 টাকা। যাতায়াত ভাতা 1,000 হতে 2,000 টাকা প্রদান করা হবে। বয়স 23 থেকে 35 বছর, তবে
অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই। 9 নম্বর পদে ব্যবস্থাপক হাসপাতাল, একজন, শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমানবাস, বেতন আলোচনা সাপেক্ষে, অভিজ্ঞতা সুনামধন্য হাসপাতালের সংশ্লিষ্ট পদে 3 থেকে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, বয়স সর্বোচ্চ 45 বছর। 10 নম্বর পদে মেডিকেল অফিসার 2 জন, শিক্ষাগত যোগ্যতা MBBS পাস, বেতন আলোচনা সাপেক্ষে, অভিজ্ঞতা সুনামধন্য হাসপাতালে 3 থেকে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, মা ও শিশু স্বাস্থ্য, মেডিসিন, গাইনি বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে, আলট্রাসোনোগ্রামের উপর ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে, বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল দ্বারা নিবন্ধিত হতে হবে এবং হালনাগাদ রেজিস্ট্রেশন থাকতে হবে। নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, বয়স সর্বোচ্চ 45 বছর। 11 নম্বর পদে মার্কেটিং অফিসার হাসপাতাল, 2 জন, যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমান পাস, বেতন আলোচনা সাপেক্ষে, অভিজ্ঞতা সুনামধন্য হাসপাতালে 3 থেকে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, কম্পিউটার পরিচালনা জানতে হবে, বয়স সর্বোচ্চ 40 বছর। সকল পদের জন্য মোবাইল বিল মাসিক 500 টাকা, যাতায়াত ভাতা 6, 7 ও 8 নম্বর পদ ব্যতীত অন্যান্য পদের জন্য প্রতি কিলোমিটার 4 টাকা এবং 1, 2 ও 3 ও 5 নম্বর পদের জন্য মাসিক মোবাইল ও ইন্টারনেট বিল 930 টাকা, 4 নম্বর পদের জন্য মোবাইল বিল 400 টাকা, 6 থেকে 10 নম্বর পদের জন্য মোবাইল বিল 300 টাকা প্রদান করা হবে। সকল পদের শিক্ষানবিশ কাল হবে 6 মাস। শিক্ষানবিশ শেষে পারফরমেন্সের ভিত্তিতে স্থিরকরণ করা হবে এবং নিয়ম অনুযায়ী PF, গ্র্যাজুইটি, 2টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, চিকিৎসা ভাতা সুবিধা, বছরে 35 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ভাতা, প্রথম 2 সন্তান প্রতিজন মাসিক 2000 টাকা স্বল্প মূল্য একক আবাসন অন্যান্য ভাতা প্রদান করা হবে। উল্লেখ্য যে সকল পদের ক্ষেত্রে কাজের পারফরমেন্স অনুযায়ী প্রতি মাসে ইনসেনটিভ ও বছরে পারফরমেন্স অনুযায়ী 3টি ইনসেনটিভ বোনাস প্রদান করা হবে। সাপ্তাহিক ছুটি শুক্রবার, শনিবার। বর্তমানে কর্মরত নয় তাদের 1 থেকে 6 নম্বর পদ আবেদন করার প্রয়োজন নেই। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বেতন ভাতা আলোচনা সাপেক্ষে, শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য। আগ্রহী প্রার্থীগণ তাদের পূর্ণাঙ্গ জীবন বৃত্ত ও সকল সনদপত্র, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সত্যায়িত সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, নাগরিকত্ব সনদ, মোবাইল ফোন নম্বর সহ আবেদনপত্র প্রধান নির্বাহী কর্মকর্তা, সুপিরিয়র, শেখ রাসেল সড়ক, সমরাবাদ, লক্ষ্মীপুর 3700 বরাবর, ডাক, সরাসরি কুরিয়ার যোগে 30 এপ্রিল 2026 তারিখের মধ্যে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পর্যায়ক্রমে পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান করা হবে। খামের উপর আবেদন করতে পদের নাম ও পরীক্ষা কেন্দ্র উল্লেখ করতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বাতিল সহ যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে থাকে। সংস্থার ওয়েবসাইট sopiratbangladesh.org/bd। পরীক্ষা কেন্দ্র 1, সোপিরেট প্রধান কার্যালয়, শেখ রাসেল সড়ক, সমরাবাদ, লক্ষ্মীপুর 3700। কেন্দ্র 2, A1, দ্বিতীয় তলা, হাউস নং 85, ব্লক B, রোড নম্বর 4, বনানী আপিসিক এলাকা, ঢাকা 1212। কেন্দ্র নং 3, ইব্রাহিম বেলা, চুয়ারা বাজার, সদর দক্ষিণ, কুমিল্লা 3500। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকম নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।